আমি এই মুহূর্তে যার সাথে দাঁড়িয়ে আছি তিনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি ছিলেন এবং বর্তমানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক। আর আজকে ওনার কাছ থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম, যুক্তরাজ্য বিএনপি সহ বাংলাদেশের বিএনপির সকল নেতা কর্মীরা আসলে ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের নিকট। তবে এই সরকার যদি বিলম্ব করে তাহলে হয়তো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বিএনপি নেতাকর্মীরা। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে আসছেন। এই উপলক্ষে নানান ধরনের আলোচনা রাজনৈতিক ময়দানে, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্নভাবে আলাপ আলোচনা চলছে। আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন এপ্রিলে নির্বাচনের একটি সম্ভাব্য ক্ষণ উনি ঘোষণা করেছেন। কিন্তু সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিভিন্ন দলগুলো এই ঘোষণাতে অনেকটা হতাশ। এই কারণে আপনারা জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক যে দলগুলো আছে, বিএনপি সহ যে মানে অন্তত 95% রাজনৈতিক দল তাদের মতামত ছিল যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচনের মানে তারিখ ঘোষণা করার ব্যাপারে আহ্বান জানাইছিলেন। কী কারণে, কোন উদ্দেশ্যে মাত্র দুটি দলের, একটি দলের তো নিবন্ধনই নাই, আরেকটি দল আপনারা জানেন যে তাদের ভূমিকা সবসময় একটা বিতর্কিত, তাদের কথায় ইনফ্লুয়েন্স হয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কী কারণে আপনার এই যে এপ্রিলে প্রথমার্ধে নির্বাচনে ঘোষণা দিলেন, এটাতে জনগণ হতাশ, রাজনৈতিক দলগুলো আপনার হতাশ। তা আপনারা জানেন যে বিএনপির যে অবস্থান, বিএনপি একটি বৃহৎ দল। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের যে গণতান্ত্রিক যে আন্দোলন এবং এই ফ্যাসিবাদ সরকারের উৎখাতে উনি মানে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে যেই মানে ভোটের মাধ্যমে বাংলাদেশের যে গণতন্ত্র উত্তরণ, সেই উত্তরণের জন্য উনি কিন্তু প্রথম থেকেই এই সরকারকে সহযোগিতার কথা বলে আসছিলেন এবং আশ্বাস দিয়ে রেখেছিলেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় বলে আসছেন যে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু এই সুযোগটা নিয়ে আপনার এই নির্বাচন এবং ভোট নিয়ে যে তালবাহানা করা, এটা সাধারণ মানুষ এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিরা এটাকে ভালোভাবে দেখছে না। তবে আমরা মনে করি যে এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা মধ্যবর্তী সরকার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ডিসেম্বরের ভিতরেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। বিএনপির দলীয়ভাবে বিএনপি সহ আপনার সমমনা যে দলগুলো আছেন, আমাদের এখনও অবস্থান আপনারা জানেন যে ডিসেম্বরের ভিতরে অবশ্যই নির্বাচন হতে হবে। আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, উনি ব্যর্থহীনভাবে বলেছেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতেই হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের আপনার আবহাওয়া এবং অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক মানে অবস্থার বুঝে আপনার বাংলাদেশের যে নির্বাচন বা ভোট হচ্ছে একটি উৎসব। সেই উৎসবে পরিণত করতে গেলে আপনার নির্বাচনের সময় ফ্রেমটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে এপ্রিলের পূর্বে মার্চের দিকে আপনার হচ্ছে যে রমজান মাস থাকবে। ওই সময় আপনি মনে করেন রমজান মাসে আপনি কীভাবে নির্বাচনী ক্যাম্প মানে করবেন। তারপরে হচ্ছে বর্ষাকাল আছে এবং ওই সময় আপনারা জানেন যে পরীক্ষার্থীদের পরীক্ষার একটা মৌসুম যায়। তো আপনার পারিপার্শ্বিক সব কিছু মিলে বর্তমান সরকারের এমন কোনো যৌক্তিক কোনো কারণ নেই যে ওই সময়টা নির্বাচন হলে নির্বাচন ব্যবস্থাটাকে সুন্দরভাবে মানে সম্পন্ন করতে পারে। এই কারণে
এই কারণে হচ্ছে যে কি যে শুধু বিএনপি না, গণতন্ত্র মানা এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের ভিতরে একটি সন্দেহ তৈরি হয়েছে যে আদৌ এই বর্তমান সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সদিচ্ছা আছে কি নেই। কারণ হচ্ছে যে কি যে সবার ভিতরে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে যে কোনো একটা ছুতো, যে কোনো একটা উসিলায় হয়তো ওই নির্বাচনটাকে বিলম্বিত করার একটা চেষ্টা করা হবে। এই এই হেতু এই হতো অত মানুষ মানে অনেক কিছু হয়তো দেখছে না বা বুঝতে পারছে না। তো বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল, আমরা জনগণের পাশে আছি, জনগণ নিয়ে আমরা কাজ করি। জনগণের পালস কিন্তু এই সরকার বুঝছে কিনা আমরা জানি না, কিন্তু যদি যদি এই সরকারের শুভবুদ্ধি যদি উদয় যদি হয়, বিএনপির নীতি নির্ধারণী ফোরাম এবং সব অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই সরকারকে কিভাবে নির্বাচনমুখী করা যায় এবং কিভাবে সামনের দিকে আনা যায়, আমাদের কর্মসূচি আমাদের দল ইনশাল্লাহ নেবে সামনে, আপনারা জানতে পারবেন। আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাকে করি, আপনাদের এবারের নির্বাচনে কি আওয়ামী লীগকে আপনারা পাশে চাচ্ছেন কিনা, মানে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারটা কি, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এই বিষয়টা আপনার অন্য কোনো দল ফ্যাসিস্ট কোনো দল নির্বাচন করবে কি করবে না এটা নিয়ে আমাদের মানে হেডেক না, এটা আমাদের মাথা ব্যথা না। এটা বর্তমান যারা সরকার যারা আছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছেন, এটা তাদের হেডেক, এটা আমাদের হেডেক না। আমরা জনগণের কাছে যেতে চাই, জনগণের কাছে আমরা জনগণের মতামত নিয়ে আগামী সরকার আমরা দেখতে চাই।